সুপার ক্লাসিকো, এল ক্লাসিকো, ডার্বি এই নামগুলো ফুটবল সমর্থকদের কাছে বেশ পরিচিত। তবে মাঠের লড়াই এবং উত্তেজনার দিক থেকে ফুটবলে যুক্ত হয়েছে আরেকটি নতুন ক্লাসিকো। নিঃসন্দেহে এটি যে রিয়াল মাদ্রিদ আর ম্যান সিটির হাড্ডাহাড্ডি লড়াইয়ের নতুন সংযোজন, এটি আর বলার অপেক্ষা রাখে না। কারণ এই নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা চতুর্থবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে দল দুটি। তাই তো স্বাভাবিকভাবেই এই ম্যাচ নিয়ে উত্তাপ তুঙ্গে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল সিটির এই ম্যাচটিও যে হতে যাচ্ছে অঘোষিত ফাইনাল, কেননা এবার শেষ ১৬ লড়াইয়ের ওঠার আগেই ছিটকে যেতে হবে যে কোনো এক দলকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে কোন দল ছিটকে যাচ্ছে সেটি আগে থেকে বলা খুবই মুশকিল, কেননা দুই দলই ধুঁকতে ধুঁকতে উঠেছে নকআউট পর্বে। তবে ফর্মের বিচারে এগিয়ে রিয়াল মাদ্রিদ। এমবাপ্পে আছেন দারুণ ছন্দে। এছাড়া ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং মাঠে বেলিংহামরা রিয়ালের বড় ভরসা। তবে চোটের জন্য প্রধান ৫ ডিফেন্ডারকে পাবেন না কোচ কার্লো আনচেলত্তি। সেটাই এখন তার বড় চিন্তা। রিয়াল কোচের মতে এই ম্যাচটি হবে সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ, কেননা লড়াইটি যে সেরা কোচ পেপ গার্দিওলার বিপক্ষে। অপরদিকে প্রিমিয়ার লিগের শুরু থেকেই ধুঁকছে ম্যান সিটি। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ ম্যাচটা জিতে কোনোরকম ঠাঁই করে নিয়েছে নকআউটের প্লে অফে। এছাড়া রিয়ালের বিপক্ষে টানা ৪ ম্যাচে গোল নেই দলের সেরা স্ট্রাইকার হল্যান্ডের। তবে এবার চোটের জন্য রিয়ালের সেরা ডিফেন্ডার রুডিগার, কালভাহালরা না থাকায় গোলের তালা খোলার আশা করতেই পারেন এই স্ট্রাইকার। মঙ্গলবার দিবাগত রাত ২টায় ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে মুখোমুখি হবে লস ব্লাঙ্কোস ও সিটিজেন্সরা। সবশেষ ৩বারের দেখায় ২০২২ ও ২৪ সালে জিতেছিল রিয়াল মাদ্রিদ, সিটি জিতেছিল ২০২৩ সালে, আর ২০২৪ সালের কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেকারে জেতে রিয়াল। দুই দলের ব্লকবাস্টার শোডাউন টুর্নামেন্টের চূড়ান্ত ধাপের দিকে এখন তাকিয়ে আছেন দর্শকরা। এখন দেখার অপেক্ষা ম্যান সিটি গত বছরের প্রতিশোধ নিতে পারে কিনা, নাকি আবারও ইউরোপ দখলের পথে এগিয়ে যাবে রিয়াল মাদ্রিদ। আবিদ হাসান, কালবেলা।